আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি, এটা মিরপুর বেড়িবাঁধের অতি নিকটে। আমাদের মিরপুর বেড়িবাঁধের সাথেই আমাদের প্রজেক্ট। এখানে কাউন্দিয়া ব্রিজ হচ্ছে। ব্রিজের এপার আমাদের প্রজেক্ট, ওপার মিরপুর চিড়িয়াখানা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি। দেখুন এখান থেকে কত কাছে। এ হলো উত্তরা দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর, কত কাছে দেখেন। এ হলো রাডার। এখানে আমরা আসছি মাঝামাঝি জায়গায়। এখান থেকে ব্রিজটা হবে। হাউজিং ব্যবসা করতে যে যে জিনিসগুলো আমাদের মোকাবিলা করতে হয়, সেটা প্রথমে বিভিন্ন বাধা বিপত্তি, স্থানীয় লোকজনের বিভিন্ন সমস্যা এবং জমি না কিনেই অন্য জমিতে বালু ফেলে রেজিস্ট্রেশন না দেওয়া, জমি না বুঝাইয়া দেওয়া, এই অভিজ্ঞতা এই সেক্টরে যারা কাজ করেছেন প্রত্যেকেরই জানা আছে। আপনারা জানেন যে আমার যে লোকেশন, আজকে আমার এই ওয়েস্টার্ন ভ্যালি যে জায়গাতে আমরা এটা শুরু করেছি, সেটা এরিয়াটার নাম বনগাঁও, বনগাঁও ইউনিয়ন। এটা 4টা মৌজা নিয়ে আমাদের এই প্রজেক্ট। তো ওইখানে স্থানীয়ভাবে আমার ব্যক্তিগত পরিচয় আপনারা গেলে জানবেন। আমার নিজেরই, আমাদের নিজের পরিবারে, আমাদের ভাইদের, আমার বাপ দাদেরই ওইখানে কয়েকশো বিঘা জমি আছে। আপনি যাই জিজ্ঞেস করবেন সাভারের যে কোনো ব্যক্তিরে, আমার দাদার নাম আদিমানি ব্যাপারী, সাভারের সবচেয়ে বড় যোগদান ছিল। এটা গর্বের কিছু না, আপনি বললেই জিজ্ঞেস করবেন। আমি যে স্বপ্নটা দেখছি যে ব্যক্তিগতভাবে আমার নিজেদের কিছু জমি আছে এবং আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার মিলে, আমি গতকালকেও বোধহয় বসছিলাম, আমরা প্রায় ১,৫০০ বিঘার মতো জমি আমাদের নিজেদেরই আছে। আর এই প্রজেক্টে আমরা যে লেআউট করছি, আমি জানি না মোট কত হচ্ছে, ৯,০০০। তো আমরা অন্তত ১,৫০০ বিঘার জমি আমাদের নিজেদের মধ্যে আছে। তা আমি যে ফার্স্টেই বলছিলাম যে স্থানীয় বাধা বিপত্তি জমি না পাওয়া, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনারা যদি কাজ করেন তো এই দিকটা আমি আপনাদেরকে শিওর দিতে পারি যে ইনশাআল্লাহ ওই বিষয়গুলো থাকবে না। আর লোকাল যে বাধা বিপত্তি গিলা, লোকাল যে একটু অন্যরকমই শোনাবে, আমরা জানি একটু মাসালের বিপয় মানুষের, এটা থাকে বাংলাদেশে। আপনারা বোধহয় অনেকেই জানেন আমি নিজে ওই স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, আমার বাবা 2 বারের চেয়ারম্যান ছিলেন, আমার দাদা চেয়ারম্যান ছিলেন এবং আমার নানাও এর চেয়ারম্যান ছিলেন। তো বিগত রাজনৈতিক কারণে, বিগত সরকারের আমলে আমি আর নির্বাচন করি নাই। তো ইনশাআল্লাহ এখন তো একটা প্রেক্ষাপটে পরিবর্তন হয়েছে। তো আমার এই ব্যক্তিগত পরিচয়টা দেওয়া, আপনাদেরকে আশ্বস্ত করা যে ওই লোকাল যে জায়গাগুলোতে যে প্রবলেমগুলো থাকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার হাতে বাঁচায় রাখে, আমার যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আমার পরিবার যদি ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই দিকটা আপনারা ওই ঝামেলা মুক্ত থাকবেন। আমি আপনাদের যে বিনিয়োগ, আপনারা যারা এখানে আসেন, যারা মানুষের কাছে আমাদের এই পণ্য বিক্রি করবেন, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমরা যে অবস্থায় আমাদের জমি কেনা আছে, আমরা যে অবস্থায় আছি, আপনাদের আশ্বস্ত করতে পারি যে আগামী 2 বছরের মধ্যে অন্তত আমরা 2 থেকে 300 প্লট হস্তান্তর করার মতো অবস্থান আমরা করতে পারবো। আপনি ইতিমধ্যে যে দেখছেন
যে ওইখানে অনেকটা কাজ আমরা কিন্তু ইতিমধ্যেই করছি। আর আমি প্রতি বৃহস্পতিবার শুক্রবার কিন্তু প্রজেক্টে থাকি, আমি ওইখানে বসি। আমি বৃহস্পতিবার রাত্রে বাড়িতে যাই, বৃহস্পতি এবং শুক্রবার থাকি। ইনশাআল্লাহ আপনারা গেলে আমার সাথে ওইখানেও দেখা হবে। তো আবার দেখা হবে, আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।